সকালবেলায় মনটা যখন ভারী লাগে তখন একটু বের হই। আর আজকে ঘুম থেকেই উঠেই তোমার বের হয়ে গেছে। আর এদিকে দেখো আমার চোখগুলা কি ফুলে আছে। মনেই হচ্ছে যে আমি ঘুম থেকে বের হইছি। আর এখনও কিন্তু শীত যায় নাই। সকালবেলায় একটু হালকা শীত লাগে। আর রোজা ছিলাম যেহেতু, তো এই অবস্থায় বের হইছি। আর যাই হোক, তোমাদেরকে আজকে পুরা ক্ষেত দেখাবো। আর এখানে দেখো এখনো কুয়াশা আছে। সকাল টাইমে যখন বের হই তখন আমি এই কুয়াশাটা দেখি। তো আজকে এই পুরা ক্ষেতটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখবো যে এখানে কি কি সবজি লাগাইছে। তো আমাদের এলাকায় তো তোমরা জানোই যে বরাবর অনেক ধরনের সবজি ক্ষেত লাগায়। তো আমি একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে এই ফুলটা আমার কাছে চিনা চিনা মনে হইতেছিল, তাই আমি আবার দেখতেছিলাম। এটা একদম রাস্তার সাইডে হয়েছে। আর এদিকে এই তোমার নীল কালার টাইপের বা বেগুনি টাইপের ফুলটা, এটা হলো জংলি ফুল। এটা প্রায় ভাল লাগে যখন এটা দেখি একটু ভালো মানের, মানে হয়তো ওইখানে পানি পায় বা কিছু একটা, তখন এটা ভালোভাবে মানে ফুটে, কালারটা ভালো করে আসে। তো একটু সামনে আগানোর পরে দেখি যে এক সাইডে তোমার হলো লাউ ক্ষেত, আরেক সাইডে তোমার হলো মিষ্টি কুমড়ার ক্ষেত। আর যেই ফুলটা আমি ধরছিলাম ওই ফুলটা ছিল তোমার মিষ্টি কুমড়ার ফুল। তো এর কারণে আমার কাছে চিনা চিনা লাগছিল, কারণ একসময় আমাদের বাসায় এই গাছটা ছিল। তখন আমাদের বাসায় বেশ কয়েকটা তোমার মিষ্টি কুমড়া হয়েছিল, যার কারণে আমি ফুলটা মানে ধরে দেখছিলাম। আর এদিকে দেখো দুই পাশে ক্ষেত, এগুলা অর্ধেক উঠানো শেষ। এখন আবার নতুন করে সবজি লাগানো হয়েছে, তো এখানে শাক মেবি চাষ করতেছে। আর এদিকে যখন আমি একটু সামনে গেছি তখন মানে অনেক কিছুই দেখতে পাইছি। আর ওগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো এখন। আর এদিকে দেখো একটু যাওয়ার পরেই, মানে সামনে যাওয়ার পরে তোমার ওই মিষ্টি কুমড়াগুলা দেখতে পাইছি। দেখো এখানে কি সুন্দর দেখা যাইতেছে, মানে একদম সতেজ মিষ্টি কুমড়া। তো এটা খেতে তো বেশ ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে বা ভাজি করে। তো মাঝে মধ্যে আমরা খাই। আর এটার একটা সুন্দর ফুল আমি সামনে পেয়ে গেছিলাম, তো এটা অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম যে এটাও ভিডিওতে নিয়ে নিই। আর পরে না এইটা দেখে, এই গাছটা আমি জানি না কি গাছ, এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। এগুলো যখন আগে ছোটবেলায় দেখতাম, ছিঁড়তাম, ছিঁড়া বলতাম বউ বউ বউ। তো এখানে আমার বোনকে আমি বলতেছিলাম বউ বউ বউ। তো পাশে তোমার দেখি কি কে জানি তোমার মাটির চুলা বানায় রাখছে। যেহেতু এটা অনেক নিচু একটা জায়গা, এখানে তোমার মাটিগুলো অনেক ভালো আঠালো থাকে, তাই অনেকে তোমার মাটির চুলা বানায়। তো আমাদের বাসাও এখান থেকে মাটি নিয়েই তোমার বানায়। এখানের ক্ষেতটা পুরোটাই একদম খালি ছিল, এখানে হয়তো বীজ বপন করছে। সামনে আমি যাই দেখি টমেটো। আমি ভাবছি এই বছর হয়তো ওনারা টমেটো লাগায় নাই, কারণ এর আগে তো কয়েক বছর টমেটো আমরা অনেকগুলো নিতাম, নিয়ে তারপরে তোমার ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিতাম। এবার তো পাই না। আর এটা দেখো তো, বলো তো এটা কি ফুল। তো এই ফুলটা অনেক সুন্দর লাগতেছিল, পরে আমি বুঝতে পারলাম যে এটা ধনিয়া ফুল, কারণ ওটা স্মেল আসতেছিল। আর এটা ছিল কলই ক্ষেত। কলই ক্ষেতের অবস্থা একদম পুরো খারাপ, কারণ এটা প্রায় শেষ পর্যায়ে। তো অল্প কিছু হয়তো আছে, যেটা আশেপাশের মানুষ তুলে নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। তো এটা আর বিক্রি করবে না, হয়তো সবাইকে দিয়ে দিছে যে যার মতো তুলে খাও। আর সামনে যাওয়ার পরে দেখলাম যে ফুলকপি। তো ফুলকপি ক্ষেতের অবস্থা একদম খারাপ। এখানে সামান্য অল্প কিছু ফুলকপি আছে যেগুলো হয়তো ছোট সাইজের, এর কারণে এগুলো হয়তো উঠায় না। তো দেখো এক একটা ফুলকপি কিন্তু খুবই সুন্দর, সতেজ, আর দেখতেও খুব সুন্দর লাগে, কালারফুল। সবজি ক্ষেত মানেই তো কালারফুল, মানে সবকিছুই এখানে দেখো না, লাল সবুজ হলুদ, হালকা হলুদ বলো, হালকা সবুজ বলো, মাটির রং, আর এই সবকিছু কালারফুল। তো এখানে আমি কিছু দেখলাম, যে কি দেখলাম জানো, একটা রাস্তা। এই রাস্তাটা দেখে আমার মনে হলো যে এটা ওই যে সিনেমাতে থাকে না, যে রাস্তার দুই পাশে তোমার গাছ থাকে আর মাঝখানে একটা রাস্তা থাকে, তো ওইটাই আমার কাছে ফিল আসতেছিল কেন জানি, জানি না। আর এদিকে সামনে যাওয়ার পরে, মানে শেষের অংশে যাওয়ার পরে দেখি কি ভালো পরিমাণে তোমার পাতাকপির ক্ষেত। আর এক একটা দেখো না, মানে ইয়া দেখা যাইতাছে, গোলাপ ফুলের মতো দেখা যাইতাছে। মানে ছোটবেলায় যে আমি গোলাপ ফুল বানাইতাম, হ্যাঁ মাটি দিয়ে, ওরকম লাগতেছে আমার কাছে, একদম ছড়ানো টাইপের ফুলটা। তো বেশ ভালো লাগছে এই ক্ষেতটা, কারণ এটা ভরপুর ছিল, খুব কম পরিমাণ এখান থেকে উঠাইছে। আর এটা হলো শেষ পর্যায়ে, একদম মানে শেষ, এই ক্ষেতের পুরা শেষ ভাগ। এখানে হলো নদী, যখন বর্ষাকাল আসে তখন তো এটা ভরপুর পানিতে ভরা থাকে। আর এখন যেহেতু শীতের সময়, শেষের সময় আসতেছে, তো এটা মানে অনেকটা শুকায় গেছে এখানে, মানে খুব কম পরিমাণ এখন পানি আছে।